অফিস ভাঙচুর করছে। এতেই স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আগুন জ্বালিয়েছেন। মুসলমান সমাজে সবাই খারাপ নয়, কিন্তু যারা খারাপ, যারা ক্রিমিনাল, তাদের পক্ষে এই পশ্চিমবঙ্গের পুলিশ, রাজীব কুমাররা, তাদের পক্ষে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা। তাই এই জেহাদি শক্তিরা প্রশ্রয় পেয়েছে। ওয়াকফের সঙ্গে কিসের সম্পর্ক হিন্দুদের? তাহলে মালদা, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জ এই সব জায়গায় হিন্দু মা বোনেরা কেন আজকে স্বাধীন দেশে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে, ভিটে ছাড়তে বাধ্য হচ্ছে? 1947, 46, 62, 71-এর স্মৃতি জেগে উঠছে। আমি দলমত ভুলে সমস্ত হিন্দুদের বলবো, আপনাদের নিজেদের দাবি নিজেরা তুলুন, নাহলে কালকে আপনাকে এই ভারতবর্ষ ছাড়তে হবে। 50টার ওপরে মুসলমান কান্ট্রি আছে, মুসলমানরা যেখানে খুশি চলে যেতে পারে, কিন্তু আমাদের জন্য কিচ্ছু নেই। কেন হবে? মুসলমান ভাইরা ইংরেজ তাড়াবার পর হঠাৎ মনে হলো আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না। মুসলিম লীগের কথায় দেশ কেটে ভাগ করে দেওয়া হলো, নাম হলো পাকিস্তান। বিলটা পাস হয়ে গেলে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বাতিল এই মোদী সরকার নিয়ে নেবে। ওই জন্য করে মোদী সরকার নিয়ে নেবে। হ্যাঁ, ওই জন্য আজ আমরা বদলে গেছি যাতে এগুলো প্রত্যাহার করে নেয়। হাতে প্ল্যাকার্ড আছে দেখছি। আচ্ছা, কি জন্য মিছিলে হাঁটছে? এটা মিছিলটা হচ্ছে আমরা এই আইন মানছি না, সেটা সাম্প্রদায়িক একটা মানে সৃষ্টি করা। কি আছে আইনে? মানছেন না? আইনে এটা আমাদের যেটা লেখা আছে সংবিধান বিরোধী ওয়াকফ মিছিল আমরা মানছি না। হ্যাঁ, সংবিধান বিরোধী কি বিরোধিতা হয়েছে? ওয়াকফ বিল কি বিরোধিতা হয়েছে? কি ওয়াকফে কি বিরোধিতা করা হয়েছে? ওয়াকফে বিল বিরোধিতা বলছে আমাদের। বিরোধিতা করছে যার জন্য মানছেন না? আমাদের যেটা আমাদের এখান থেকে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে যে মানে আমাদের মুসলমানদের যে সম্পত্তি, মানে এটা মানে মসজিদ, মাদ্রাসা এখানে ওয়াকফের মানে সম্পত্তিতে পড়ে যাচ্ছে, এটা আমরা মানছি না। এটাই হচ্ছে ভারত সরকার কি আইন পেশ করেছে যে আইনে আপনাদের কোন জায়গাটা সমস্যা? সমস্যা আমাদের এটাই, আমাদের এই ওয়াকফ বিল আমরা মানছি না। এটা আজকে আমাদের সঙ্গে হয়েছে, দুদিন পর অন্য কোনো এর সঙ্গে হতে পারে। এই হচ্ছে ব্যাপার। বন্ধুগণ, জনগণ কি বুঝতে পারলেন? ওয়াকফ বিল পাশ হয়েছে সেটা তো সবাই জানেন, কিন্তু যে মিছিলে হাঁটছে যে মুসলিমরা, তারা আদৌ জানে না যে ওয়াকফ বিলটা আসলে কি। তাদেরকে বোঝানো হয়েছে, মানে তাদের মসজিদের যে দাড়িওয়ালা চাচারা থাকে না, তারা বুঝিয়েছে যে তোমরা রাস্তায় মিছিল করো, মিছিল না করলে মোদী সরকার আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের বাপ খেলে যেসব সম্পত্তি আছে সব মোদী সরকার দখল করে নেবে। মানে তারা এটা ভেবেই মিছিলে হাঁটছে। ওয়াকফ বিল আসলে কি 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 তারা কিছুই জানে না, তাদেরকে হাঁটতে বলা হয়েছে, তারা হাঁটছে। ওয়াকফ বিল, ঈদগাহ, কবরস্থান, আমাদের মসজিদ, মাদ্রাসা, এই ওয়াকফ বিল পাস করিয়েছে আমাদের মোদী। ওই জন্য করে আমরা আজকের পথে লেগেছি। কি সমস্যা? আমাদের কি দাবি? দাবি যে বিলটা পাস হয়েছে, বিলটা আমাদেরকে ওয়াকফ বিলকে প্রত্যাহার করতে হবে। ওই কেন জন্য করতে হবে? বিলটা পাস হয়ে গেলে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বাতিল এই মোদী সরকার নিয়ে নেবে। ওই জন্য বলেন কি করে মোদী সরকার নিয়ে নেবে? হ্যাঁ, ওই জন্য করে আজ আমরা বদলে গেছি যাতে এগুলো প্রত্যাহার করে নেয়, আমাদের ভালো করে। ওই জন্য আপনাদের হাতে থেকে আপনাদের উন্নতি হচ্ছে না? কত পার্সেন্ট না, উন্নতি হচ্ছে না, উন্নতি হচ্ছে না। ওই জন্য করে আমরা মুসলমানরা একত্রিত হয়ে ওই জন্য আজকের পথে লেগেছি, মহা মিছিল আজকের করছি। তাহলে ভারত সরকারের হাতে গেলেও আপনারা বলছেন উন্নতি হবে না, আপনাদের হাতে থাকলে উন্নতি হবে না, তাহলে কি করলেন? এই জন্য আমরা মিছিল করছি, এবারে উন্নতি এবার দেখি কতদূর কি হয়। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আর একজন তো মানে সোজাসুজি বলে দিচ্ছে ওয়াকফ বিল আমরা মানছি না, যদি মানি পরে আমাদের ঘরের মেয়েদের সাথেও কিছু হতে পারে। মানে নরেন্দ্র মোদী আর কি এমন কিছু আর কি পাস করবে আইন, সেটা হচ্ছে ওনাদের মেয়েদের সাথেও হতে পারে। বলেন কি? তো ওয়াকফ বিল নিয়েই আজকে ভিডিওটা করতে চলেছি। কেউ প্লিজ স্কিপ করবে না, পুরোটা তোমাদেরকে দেখাবো। আর মুর্শিদাবাদে যে আগুন জ্বলছে, দোকান ভাঙচুর হয়েছে, লোক এপার থেকে ওপার পার হয়ে আসছে, এত কিছু দুর্ঘটনা ঘটছে। আমাদের বাংলার মেয়র ববি হাকিম সে কি বলছে, সামান্য ব্যাপার, মানে এতে কোনো ব্যাপারই নয়, এর থেকে আরও অনেক কিছু মানে বড় বড় ব্যাপার হচ্ছে। আর এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে যাদের যাদের ক্ষতি হয়েছে, যাদের দোকান ভাঙচুর করা হয়েছে তাদের দোকান করে দেওয়া হবে, যাদের বাড়ি ভাঙচুর হয়ে গেছে তাদের বাংলার বাড়ি দেয়া হবে, যারা মারা গেছে তাদেরকে 10 লক্ষ করে টাকা দেয়া হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন। একদিকে আমাদের বাংলার মেয়র বলছেন কোনো ব্যাপার না, সেদিকে আমাদের মুখ্যমন্ত্রী রেড ধারণ করে নিয়েছে।
তো মমতাময়ীর ভেলকি আজকে তোমাদেরকে দেখাবো, তাই কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তাই বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। দেখো বোঝো অবস্থা। कौन है ये लोग? कहां से आते हैं ये? আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। বন্ধুগণ, আমাদের পশ্চিমবাংলায় কি চলছে বলো, হরি হরি বল। আর আমি বলছি না, মানে বললে অসুবিধা আছে আর কি, যেটা আমার এটা হচ্ছে কমেডির চ্যানেল, তাই বেশি কিছু বলতে পারছি না। মানে পিসি, আমাদের পশ্চিমবাংলার মানুষ কতটা তোমার কাছে, মানে কতটা পরিমাণে তোমার উপর ক্ষেপে গেছে তুমি বুঝতেই পারছো। তাই তোমার জন্য খাটটা পর্যন্ত সাজিয়ে দিয়েছে। যাই হোক পিসি, ও নিয়ে কোনো চিন্তা ভাবনা তুমি করো না। মুর্শিদাবাদে যে এত কিছু প্রবলেম হচ্ছে, মালদা মুর্শিদাবাদে আগুন জ্বলছে, ঘর ভাঙছে, লোক এপার থেকে ওপারে চলে আসছে, তাদের জন্য তুমি কি দেবে, কি করবে, কি ঠিক করেছো সেটা আগে বলো। বিএসএফও গুলি চালিয়েছে, আচ্ছা, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন, লড়াইটা আপনাদের নয়, লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা আমাদের দেশ রক্ষার, লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে, লড়াইটা আমাদের শান্তির পক্ষে, লড়াইটা আমাদের সংহতির পক্ষে। ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। কেন্দ্র করে কখনো হয় না, তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে বিজেপি কেন চুপ? সেখানে নারী ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণকারীদের মালা পরানো হয়েছে, সেটা নিয়ে কেন চুপ? এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে, সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে বুলডোজার দিয়ে সব সংখ্যালঘুদের সম্পত্তি ভাঙার। বলবো যে যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে, যদি সত্যি ওয়াকফ বিলের বিরুদ্ধে হয়, যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোনো করবো না যেটাতে কোনো ধর্মের আঘাত হয়। আর এবং সবথেকে বড় কথা যেটা, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায় যত না লড়ছে, তার থেকে বেশি কিন্তু ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি লড়ছে। পার্লামেন্টে যারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুতরাং এখানে কোনো ধর্মের ব্যাপার নেই। ওয়াকফ বিল মানে মুসলমানের বিল তা নয়। ওয়াকফ বিল একটা কনস্টিটিউশনকে, ভিত্তিটাকে নষ্ট করার বিল, যেটা নিয়ে সবাই ধর্মনিরপেক্ষ পুরো সোসাইটি লড়াই করছে। জনগণ, মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে, আমাদের ববি হাকিম কি বললেন, ऐसा कोई बात नहीं, ছোটা ঘটনা, মানে ছোট ঘটনা আছে আর কি। যাই হোক, তো আফজাল কাকু পিসি আমাদের বলছে নরেন্দ্র দামোদর মোদিকে নিয়ে আর কি, যে নরেন্দ্র ইসলাম মোদি হচ্ছে না কেন। পিসির বেলায় বেগম হচ্ছে মমতাজ বেগম, কিন্তু মোদির বেলায় হচ্ছে না কেন? তো এই নিয়ে আমাদের মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছে। তুমি কি বলতে চাইছো আফজাল কাকু? নরেন্দ্র মোদিকে সবাই নরেন্দ্র মোদিজি কেন বলে? নরেন্দ্র মোদির পাশে ইসলাম বসায়নি কেন?
তুমি কি বলতে চাইছো চটপট করে বলে ফেলো বন্ধু। দেশের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীকে মোদি ইসলাম বলছো, লজ্জা করে না বেহা নির্লজ্জ? একটা দেশের প্রধানমন্ত্রী, তার নামের পাশে তুমি, আরে তোমাকে তো জনগণ দিয়েছে, মোদিকে কি জনগণ দিয়েছে? তুমি বলছো, হ্যাঁ, আবার সেটাকে তুমি উইথড্র করছো। এ খ্যাপা হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী, পাগল হয়ে গেছে। 26 সালে ভোট, নক করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাপ্পের বিটি হলে আমার কথার জবাব দেবে, বাপ্পের বিটি হলে জবাব দেবে। তুমি যখন ক্ষমতায় আসনি তখন বারবার সিবিআই চাই, সিবিআই চাই, ইডি চাই, সেন্ট্রাল পোস্ট চাই। আর আজ তুমি 15 বছর ক্ষমতায়, আজকে যখন মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে যায়। এই মুসলমানদেরকে, এই লম্বা টিভি গোল টিভি ইমাম মুয়াজ্জিনদেরকে কিছুদিন আগে মিটিং করলো, সেখানে বলল কি যে তাদেরকে ডেকে আনা হয়েছিল, তোমাদের টাকা মুয়াজ্জিন ভাতা ইমাম ভাতা বাড়ানো হবে, এই প্রলোভন দিয়ে নিয়ে এসেছিল। কিন্তু তাদের ভাতা বাড়লো না।